আসসালামু আলাইকুম গাইস, আমাদের জাদুর বাক্স মানে হচ্ছে ইনকিউবেটর থেকে আবারও কোয়েল পাখির বাচ্চা ফোটানো শুরু হয়ে গেছে। আমরা ডিম দিয়েছিলাম 1 তারিখে আর আজকে 17 তারিখ। 17 তারিখের মধ্যেই সকালে উঠেই দেখি যে ইনকিউবেটরের ভিতরে একদম সবগুলো ম্যাক্সিমাম বলা চলে যে বাচ্চা কিন্তু ফুটে বার হয়ে গেছে। তো এই বাচ্চাগুলোকে আমরা নতুন সিস্টেমে বোর্ডিং করতেছি। এই দেখতে পাচ্ছেন তাপমাত্রা নিয়ন্ত্রিত ব্যবস্থাটা। তো এটা আমরা বাড়ির মধ্যেই করেছি, যদিও বা আমাদের যে দেখতে পাচ্ছেন কি এটা সেটা বিস্তারিত বলে দিব অবশ্যই। এখানে কিন্তু আমরা টেম্পারেচার মিটার ইউজ করতেছি এবং হচ্ছে হপারের বদলে আমরা ব্যাডমিন্টন খেলার যে লাইটের যেটা আছে ওইটা ইউজ করতেছি। তো যাই হোক, আমাদের যে বাচ্চাগুলো ইনকিউবেটরে আছে তো এগুলোর মোটামুটি কিন্তু রাতেই হয়তো বা ফুটে গেছে। দেখতে পাচ্ছেন একদম মোটামুটি সুস্থ সবল আছে মাশাআল্লাহ। তো এই বাচ্চাগুলোকে আমরা এখন আমাদের যে বুডিং যে ব্যবস্থাটা করেছি তো সেখানে দেব। তো এরপর আমরা কি করব অবশ্যই আমাদের ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কোন কোন জিনিসগুলো আমরা ব্যবহার করব। তো দেখতেই পাচ্ছেন আমাদের যতগুলো এখানে বাচ্চা আছে সবগুলোকে নেওয়ার চেষ্টা করতেছি। মোটামুটি মাশাআল্লাহ দেখেন এখানে বাচ্চাগুলো একদম সুস্থ সবল আছে। তো সবগুলোই কিন্তু আমাদের বাসার ডিম থেকে বাচ্চা ফুটানো। তো আমাদের যারা আগের ভিডিওগুলো দেখে থাকেন তারা অবশ্যই জানেন। তো যাই হোক, আমরা এই বাচ্চাগুলোকে আমাদের যে বুডিংয়ের যে ব্যবস্থা যেখানে করেছি সেখানে নিয়ে এসেছি। তো তার আগে একটা কথা বলে রাখি যে এর আগে কিন্তু আমরা যে বুডিংয়ে যেটা করছিলাম তো সেখানে কিন্তু পেপার দিয়েছিলাম। তো সেই পেপার দেওয়ার কারণে অনেক বাচ্চা কিন্তু প্যারালাইজড বা হচ্ছে একদম প্রতিবন্ধী টাইপের হয়ে গেছিলো এবং বাচ্চার পরিমাণও কিন্তু হচ্ছে যে অনেকটাই আমরা কম পেয়েছিলাম এই বুডিং ব্যবস্থা ঠিক মতো না হওয়ার কারণে। আর তাপমাত্রাও এখানে কিন্তু মেনলি ইম্পর্টেন্ট। এর আগের বার আমরা তাপমাত্রা মিটার ইউজ করি নাই, ফলে হচ্ছে আমার অনেক বাচ্চা মারা গিয়েছিল। তো ওইভাবে ভিডিও আমরা ওইগুলোর বানাইনি। তো আপনারা বলেছিলাম যে কোনো ভিডিওর মাঝে হয়তোবা। তো যাই হোক, এবার আমরা আমাদের এই যে বুডিং ব্যবস্থায় কিন্তু মিটার ইউজ করতেছি তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য। এখানে কিন্তু হচ্ছে 35 ডিগ্রি তাপমাত্রা বাচ্চাদের জন্য হলেই হয়। তো আমরা সেটা সেট করে দিয়েছি এবং এই বাচ্চাগুলোকে কিন্তু হচ্ছে এই যে বস্তার উপর দিয়েছি যাতে হচ্ছে প্যারালাইজ না হয়। তো আমাদের বাকি যে বাচ্চাগুলো আছে দেখতেই পাচ্ছেন এখানে নিতে এসে দেখি যে একটা বাচ্চা বার হতে পারছে না। তো এটাকে আমরা হাত দিয়েই বার করে দিলাম। দেখতেই পাচ্ছেন পাশাপাশি নিচেও কিন্তু বুডিং হ্যাচিংটা নিজেই হচ্ছে বাচ্চাদের। তো যাই হোক, সেগুলো বাচ্চাকেও নিয়ে এসে আমরা আমাদের যে বুডিং যেখানে আমরা করতেছিলাম তো সেখানে দিয়ে দিলাম। তো এরপর আমরা যেটা করি সেটা হচ্ছে পানি হিসেবে কিন্তু হচ্ছে আমরা লাইসোবিটের পানিটাই প্রথম দিন দেই। তো আপনারা যারা হচ্ছে বুডিং করতে চান অবশ্যই লাইসোবিটের পানিটা দিবেন, তাহলে হচ্ছে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা এবং হচ্ছে সুস্থ সবল থাকবে। তো এটা আমরা দিয়ে যেটা করলাম সেটা হচ্ছে অবশ্যই যেই পাত্রটাই দিবেন সেটা থেকে মার্বেল দিবেন যাতে হচ্ছে বাচ্চা ডুবে মারা না যায়। তো যাই হোক, আমরা আমাদের যে পানির যে পাত্রটা আছে মার্বেল টার্বেল সব আগেরই সেট আপেই ছিল। তো আমরা এগুলো দিলাম, দিয়ে হচ্ছে এরপর আমরা যেটা করলাম এখানে কিন্তু খাবার হিসেবে যেটা আমরা দিয়েছিলাম তো এটা কিন্তু হচ্ছে নারিশের যে সোনালি প্রিয়েস্টাটা যেটা ফিড আছে তো সেটা কিন্তু একটু বড় বড় যেহেতু থাকে তো আমরা এগুলোকে গুঁড়া করেছিলাম। যাদের ব্যালেন্ডার আছে তারা ব্যালেন্ডার দিয়ে করবেন, আর না থাকলে আপনারা নিজে কোনোভাবে এটা গুঁড়া করে দিবেন, তাহলে হচ্ছে বাচ্চাদের খেতে সুবিধা হবে এবং হচ্ছে যে মারা যাবে না। অনেক আছে বড় বড় দানা থাকলে বাচ্চা খেয়ে মারা যায়, তো অবশ্যই হচ্ছে এই খাবারটা গুঁড়ো করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু বাচ্চাগুলো একটু জ্বরও হচ্ছে, কারণ হচ্ছে যেহেতু উপরে আমাদের ছাদের ব্যবস্থা নাই তো এখানে ঠান্ডা লাগা স্বাভাবিক। তো আমরা এখন যেটা করব এই যে আমাদের যে বুডিং ব্যবস্থার পাশাপাশি এই যে টেম্পারেচার মিটার আছে তো এটা তাপ ধরে রাখার জন্য উপরে কিছু একটা দেব। তো এর আগের বার আমরা হচ্ছে কার্টুন দিয়েছিলাম, তো এবার আমরা সেটা করব না। এটার জন্য আমরা নতুন একটা ব্যবস্থা করতেছি, সেটা হচ্ছে চাদর ছিল আমাদের যেগুলো ব্যবহার করা ওইভাবে হয় না, তো সেই চাদরটা উপরে দিচ্ছি যাতে হচ্ছে তাপমাত্রা ঠিকঠাকভাবে নিয়ন্ত্রিত হয়। আর এখানে যেহেতু তাপমাত্রা মিটার ব্যবহার করা হয়ে গেছে তো অতিরিক্ত তাপমাত্রা হলে এখানে কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে এবং কম তাপমাত্রা থাকলে লাইটগুলো জ্বলে থাকবে। তো এখানে আমরা কিন্তু যেটা তাপমাত্রা সেট করে দিয়েছি সেটা 35 ডিগ্রি। তো অবশ্যই বাচ্চা যারা হচ্ছে বুডিং করতে চান 35 ডিগ্রিতে যদি মিটার থেকে থাকে তাহলে সেট করে দিবেন। তো যাই হোক গাইজ, এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।